একটা ভয়ের খবর দেব। আমাদের টিএফআর অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট 2.1, মানে যেখানে থাকলে দেশের ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা একটা স্টেবল জায়গায় থাকে। ডেমোক্রেটিক ডিভিডেন্ড কাকে বলে আমি ছোটো ভিডিওতে বোঝাতে পারবো না, যারা যারা বোঝে না তারা কি একটু নেট ফেটে খেটে দেখো বুঝতে পারবে। তো সেটা 2.1 যেখানে থাকার কথা, মানে একটা মহিলার যেখানে 2.1 গড়ে বাচ্চা জন্ম দেওয়ার কথা, আমি টুই ধরে রাখি, সেখানে সেটা দাঁড়িয়েছে কি 1.9-এ, অর্থাৎ যে ক্রিটিক্যাল যে লেভেল তার থেকে নিচে চলে গেছে। এর ফল কী হবে? এর ফল আর কিছুই হবে না। বাচ্চা যদি জন্ম না হয়, মা বাবারা বুড়ো হবে কিন্তু বাচ্চারা জন্মাচ্ছে না। তার ফলে একটা সময় আসবে, আজ থেকে 14-15 বছর পর 2040 সাল নাগাদ সবাই টের পায় ভারতীয়রা যে দেশে বুড়োর সংখ্যা বেশি হয়ে গেছে, জোয়ান নেই, ইয়ংস্টাররা একদম নেই। কাজ কে করবে? চাকরি কারা করবে? ট্যাক্স কোথায় কাটা হবে? সরকার কী করে? ট্যাক্সের টাকায় বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমে লাগায়। সরকার তখন কী করবে? এই যে বৃদ্ধ আছে তাদের ক্ষেত্রে বেশি খরচ করবে, অত সরকারের আয় হবে না, কারণ লোকজন নেই চাকরি করার মধ্যে, যেটা জাপান এখন ফেস করছে। বুড়ো বেশি, জোয়ান কম। এটা কেন হচ্ছে? এর দুটো কারণ মূলত। এক নম্বর হচ্ছে যে, এটা শুনলে একটু কন্ট্রোভার্সিয়াল লাগবে, যে মহিলা যারা আছে, মহিলারা যত বেশি শিক্ষিত হবে, অর্থাৎ মহিলাদের মধ্যে শিক্ষার হার যত বেশি হবে তত এই জিনিসটা বাড়বে। কেন? কারণ যে মহিলা শিক্ষিত হয়ে যাবে সেটা ভালো চাকরি অন্বেষণ করবে, সে খুঁজবে। তার ফলে সে কী করবে? ওই সময় সে মোটামুটি চাকরির খোঁজ করতে করতে তার বিয়ে থাকবে, এই থেকে তার তেমন মনোনিবেশ করবে না বা করতে চাইবে না। একটা সময় পর 30-32-35 বছর পর আস্তে আস্তে ফার্টিলিটি রেট কমতে শুরু করে। ওই সময় যদি কেউ কেরিয়ার তৈরি করে, সে তখন আর বাচ্চা জন্ম দেওয়া অতটা সবল থাকবেন না ফিজিক্যালি। আর যদি কেউ কম বয়সে যদি সাকসেসফুল হয়ে গেল কোনো মেয়ে, সেও চাইবে না যে একটা বাচ্চার জন্ম দেওয়া মানে হচ্ছে কেরিয়ার থেকে যেটা অবসর নেওয়া, সেটা অনেকে অ্যাফোর্ড করবে না, কেউ কেরিয়ারের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইবে না। তারপর তারা বিয়েও করতে চাইবে না, বিয়ে করলে বাচ্চা দিতে চাইবে না। তো এই একটা কারণ যে মহিলাদের শিক্ষার হার যেখানে যত বেশি, যেমন উদাহরণস্বরূপ বলছি, বিহারে এই টিএফআর এর রেট হচ্ছে 3। বিহারে আমরা জানি সাক্ষরতার হার খুবই কম, মহিলাদের সাক্ষরতার হার কি পুরুষের সাক্ষরতার হার, সেক্ষেত্রে 3। কিন্তু সাউথ ইন্ডিয়াতে, যেখানে ব্যাঙ্গালোর দিকে, এখানে অধিকাংশ মহিলা আছে, বেশিরভাগ মহিলা চাকরিরতা, সেখানে 1.6, অর্থাৎ সেখানে জন্ম দেওয়ার হার 1.9, তার থেকেও নিচে, মানে ন্যাশনাল অ্যাভারেজের থেকেও নিচে চলে গেছে। যেটা আমরা কী বলবো। দ্বিতীয় কারণ হচ্ছে সরকারের অব্যবস্থা। এখন একটা বাচ্চা জন্ম দেওয়া হচ্ছে, যে হারে ইনফ্লেশন বেড়েছে সেই হারে মানুষের আয় বাড়েনি। তার ফলে একটা বাচ্চা জন্ম দিয়ে যদি দেওয়া হয়, তার এগেনস্টে তাকে লালন পালন, ছোটো থেকে তাকে লালন পালন করে একটা ভালো পড়াশোনা শিখিয়ে তাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য যে হিউজ অ্যামাউন্টের যে এক্সপেন্সেস, সেটা অনেকেই বহন করতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সরকার সেরকম অবস্থায় মানুষদেরকে রাখেইনি। কতজন লোক আমাদের এখানে, যদি কেউ মাসে যদি কেউ 25,000 টাকা ইনকাম করে, সে ভারতবর্ষের 10%, মানে টপ 10% আর্নারের মধ্যে পড়ছে, মাত্র 25,000 টাকাতে ইনকাম করে। মানে দেশের লোকেদের পার ক্যাপিটা ইনকাম কতটা কম হতে পারে। একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে কম করে 30,000 থেকে 1 লাখ তার ফিজ আছে, বইপত্র আর আদার্স অনেক কিছু আছে, খাবার দাবারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এক্সপেন্সেস রাইজ করছে, কিন্তু সেই অনুপাতে লোকেদের আয় বাড়ছে না, ইনফ্লেশন বাড়ছে, কিন্তু আয় সেরকম করে বাড়তে চাইছে না, উল্টে এআই দিয়ে রিপ্লেস হচ্ছে, অনেক লোকের চাকরি চলে যাচ্ছে, যার ফলে লোকেরা দুটো বাচ্চা তো ভুলেও যাও, যদি একটা বাচ্চায় জন্ম দেওয়ার কথা ভাবে, সেক্ষেত্রে তাকে আগে থেকে একটা বিরাট ক্যালকুলেশন করতে হচ্ছে যে আমি এই বাচ্চাটাকে জন্ম দিলে এর আনুষঙ্গিক যে খরচাগুলো সেগুলো আমি তুলতে পারবো তো। যখন সে সেই এক্সপেন্সেসটাকে তার কারেন্ট যে আয় তার সঙ্গে ট্যালি করছে, সে পিছিয়ে আসছে। যার ফলে কী হচ্ছে, এমন একটা সমাজ আস্তে আস্তে পরিণত হচ্ছে, ভারত এমন একটা সমাজের দিকে এগোচ্ছে যেখানে কি না শিশু বা ইয়ংস্টার বলে কেউ থাকবে না, সব বুড়ো, সব বুড়ো। তখন কী হবে? তখন হবে কি, টোটাল সোসাইটি কোল্যাপস করবে। ইয়ংস্টার নেই, কাজ কে করবে? ট্যাক্স কার কাছ থেকে কাটা হবে? ওকে, তো এর উপায় কি? এর উপায় হচ্ছে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে। মহিলাদের শিক্ষার হার কমানো যাবে না, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল আইডিয়া, উচিত নয় করা, মানে একবিংশ শতাব্দী দাঁড়িয়ে যে মহিলাদেরকে পড়াশোনা করতে হবে না, একদমই নয়। বাট সরকারকে
লোকেদের আয় বাড়ানোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, যাতে কিনা লোকে উৎসাহিত হয়। আর না হয় এই সমস্ত এক্সপেন্সেসগুলোকে কাট আউট করার চেষ্টা করতে হবে। সরকার কী করে করবে? সরকারের ঘরে বড় বড় সব ইকোনমিস্টরা বসে আছে, তারা এটা ভালো করে জানে। বাট এটাই একমাত্র উপায় যার সাহায্যে এটাকে কার্ভ করা যাবে। ভাবলাম এটা আপনার সঙ্গে শেয়ার করি সবার সঙ্গে। অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে বিয়ে করবে, জাস্ট লাইক মি। সো এটা ভাবনা চিন্তা আসা স্বাভাবিক।